আজকের এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন আজ আমরা এমন একটা বিষয়ে ডুব দিই যেটা খুবই পরিচিত কিন্তু দারুণ আকর্ষণীয়। ধূসর মেঘ যখন পুরো শহরের আকাশ ঢেকে দেয়, তখন ঢাকা শহরের সাথে বর্ষার যে একটা অদ্ভুত মিশ্র সম্পর্ক তৈরি হয়, সেটা নিয়ে একটু ভাবুন তো। শহরটা বৃষ্টির জন্য তৃষ্ণার্ত ঠিকই, কিন্তু ভারী বর্ষণ শুরু হলেই যেন সবকিছু থমকে যায়। চারদিকে একটা বিষণ্ণ ধূসর রং। কিন্তু জানেন কি, এই শহরের বুকেই এমন একটা বিশেষ জায়গা আছে যেখানে বৃষ্টির রূপ একেবারেই অন্যরকম। ঠিক এই জায়গাতেই আমরা একটা দারুণ বৈপরীত্য বা কন্ট্রাস্ট দেখতে পাই। একদিকে যখন পুরো ঢাকা শহর ভারী বৃষ্টি সামলাতে হিমশিম খাচ্ছে, রাস্তাঘাট ডুবে গিয়ে যান্ত্রিক জীবন একদম থমকে দাঁড়িয়েছে, ঠিক অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন সম্পূর্ণ অন্য একটা জগৎ। কংক্রিটের ওই ধূসর বিষণ্ণতার বদলে এখানকার সবুজ গাছপালা বৃষ্টির ছোঁয়ায় একদম সতেজ হয়ে ওঠে। এখানে বৃষ্টি মানে কোনো ভোগান্তি নয়, বরং বলা যায় এটা এক উৎসবমুখর আর প্রাণবন্ত পরিবেশের শুরু। আমাদের আজকের এই যাত্রার প্রথম গন্তব্য ডরমিটরি প্লেগ্রাউন্ড স্টার্ন মাডি, অর্থাৎ আবাসিক হলগুলোর কাদার মাঠ। জাস্ট একটু চোখ বন্ধ করে কল্পনা করুন, হলের ৯ তলার ব্যালকনি থেকে আপনি নিচে তাকাচ্ছেন। ওপর থেকে তোলা কোনো হাই অ্যাঙ্গেল সিনেম্যাটিক শটের মতো দেখলে আপনার চোখে পড়বে কবি জসিমউদ্দিন বা হাজী মোহাম্মদ মহসিন হলের সেই বিশাল খেলার মাঠগুলো। বৃষ্টির দিনে এই মাঠগুলো তো আর সমতল থাকে না, কাদায় একদম পিচ্ছিল হয়ে যায়, জায়গায় জায়গায় পানি জমে থাকে। ওপর থেকে দেখলে মনে হবে যেন কাদার একটা বিশাল ক্যানভাস তৈরি হয়েছে। আর ঠিক এই কাদার ক্যানভাসেই শুরু হয় আসল ম্যাজিক। আর্টিকেলে খুব সুন্দর করে বলা হয়েছে, ওই যে ভারিক্কি চালের ২০-২২ বছর বয়সী সিরিয়াস ছাত্রগুলো, বৃষ্টির ছোঁয়ায় তারা হঠাৎ করেই যেন ছোট বাচ্চা হয়ে যায়। কাদার মাঝে ফুটবল নিয়ে তাদের মেতে ওঠার এই দৃশ্য প্রমাণ করে দেয় যে কিছু কিছু জায়গায় বয়স আসলেই শুধুই একটা সংখ্যা। এবার চলুন স্ট্রোলিং থ্রু মল চত্বর, অর্থাৎ মল চত্বর ধরে একটু হেঁটে আসা যাক। হলের সেই উদ্দাম কোলাহল থেকে আমরা এবার খুব শান্ত আর স্নিগ্ধ একটা হাঁটা পথের দিকে যাব। খুলো পাড়ার দিকে যাওয়ার রাস্তাটা, বিশেষ করে মল চত্বরের মাঝখানের পথটা, এই সময় একদম গল্পের বইয়ের পাতার মতো হয়ে যায়। মাথার ওপর ছাতার মতো থাকা কৃষ্ণচূড়া গাছগুলো রুক্ষ কালো পিচঢালা রাস্তাকে দারুণভাবে আগলে রাখে। কৃষ্ণচূড়া পাতার গা বেয়ে টপ টপ করে ঝরে পড়ে বৃষ্টির ফোঁটা, আর কালো রাস্তার উপরে লাল ফুলের সেই উজ্জ্বল রঙের বৈপরীত্য, সব মিলিয়ে এক অদ্ভুত মায়াবী সিনেম্যাটিক পরিবেশ। মনে হয় যেন এই কালো রাস্তাটাই একটা সতেজ নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেল। আর্টিকেলের এই লাইনটা একবার শুনুন, আয়নার মতো রাস্তা প্রকৃতির অলঙ্কারে সজ্জিত হয়ে এমন এক দৃশ্য উপস্থাপন করে যা সাধারণত কেবল ক্যানভাসেই দেখা যায়। কতটা সত্যি, তাই না? বৃষ্টির পানিতে ভেজা রাস্তাটা আসলেই তখন আয়নার মতো হয়ে যায়। ঝরে পড়া ফুলগুলো চারিদিকে এমনভাবে ছড়িয়ে থাকে যেন প্রকৃতি নিজের হাতে রাস্তাটাকে গয়না পরিয়ে দিয়েছে। জানেন তো, এই ক্যাম্পাসে বৃষ্টি কখনো কাউকে ঘরের ভেতর আটকে রাখতে পারে না, বরং একাকিত্ব দূর করে সবাইকে বাইরে টেনে আনে। সবসময় কিছু উৎসাহী মানুষ থাকে যারা বৃষ্টির প্রতিটা ফোঁটা অনুভব করতে বেরিয়ে পড়ে। ভারী বর্ষণের মাঝেও তাদের এই স্বতঃস্ফূর্তভাবে নেচে ওঠার দৃশ্য বুঝিয়ে দেয় যে এই ক্যাম্পাস কখনো নিষ্প্রাণ বা জনশূন্য হয় না। ক্যাম্পাসের মানচিত্র ধরে আমাদের এবারের গন্তব্য কার্জন হলস হিস্টোরিক চার্ম। কার্জন হলের ঐতিহাসিক মোহনীয়তা। লেখক এখানে কি দারুণ একটা উপমা দিয়েছেন, খেয়াল করুন। লাল দেয়ালগুলোকে পাথরের চেয়ে একটি অপরিশোধিত রত্ন বলেই বেশি মনে হয়। বৃষ্টির পানিতে ভিজে কার্জন হলের এই লাল ইটের দেয়ালগুলোকে তখন আর নিছক পাথর মনে হয় না। চারদিকের সতেজ সবুজ ঘাস আর পায়ের নিচের ভেজা কালচে মাটির সাথে এই উজ্জ্বল লাল রঙের দেয়াল যেন পারফেক্ট একটা সিনেম্যাটিক কালার প্যালেট তৈরি করে। সবচেয়ে মজার বিষয় কি জানেন, বৃষ্টিটা হালকা গুড়ি হোক বা মুষলধারে প্রলয়ঙ্করী বর্ষণ হোক, এই ঐতিহাসিক ভবনের সৌন্দর্যে কিন্তু এতটুকু ভাটা পড়ে না। হালকা বৃষ্টির সময় কার্জন হলের সামনের পুকুরে লাল ভবনের যে প্রতিসম প্রতিফলন তৈরি হয়, তা এক কথায় জাদুকরী। এর মোহনীয় আকর্ষণ যে কোনো আবহাওয়াতেই একেবারে অটুট থাকে। অ্যান অ্যালামনাস রিমেম্বার্স। এতক্ষণ তো আমরা পুরো ক্যাম্পাস ঘুরে দেখলাম, এবার চলুন একজন প্রাক্তনের স্মৃতিচারণের দৃষ্টিকোণ থেকে এই আবেগ আর নস্টালজিয়ার জায়গাটা একটু বোঝার চেষ্টা করি। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, ক্যাম্পাসের এই দিনগুলোকে কি একটু বেশি রোমান্টিক করে দেখা হচ্ছে? উত্তরটা হলো হ্যাঁ,
অবশ্যই স্মৃতিগুলো অনেক বেশি রোমান্টিক, কিন্তু এ আবেগ বা ভালোবাসা ভেজা ক্যাম্পাসের অকৃত্রিম সৌন্দর্যকে একটুও কমিয়ে দেয় না। বরং বৃষ্টির ছোঁয়ায় ক্যাম্পাসের এই রূপান্তর একটা ধ্রুব সত্য, যা প্রতিটি প্রাক্তন শিক্ষার্থীর মনে আজীবন গেঁথে থাকে। আর এভাবেই আমরা আজকের আলোচনার একদম উপসংহারে চলে এসেছি। খেয়াল করে দেখুন ছোটবেলার সেই বিখ্যাত ছড়াটা এখানে এসে কেমন বদলে যায়। রেইন রেন গো অ্যাওয়ে নয়, বরং ঢাকা ইউনিভার্সিটি ওয়ান্টস টু প্লে, রেইন রেন কাম রাইট অ্যাওয়ে। বৃষ্টিকে দূরে চলে যেতে নয়, বরং দ্রুত ফিরে আসার এই যে আহ্বান, কারণ ক্যাম্পাস বৃষ্টিতে মেতে উঠতে চায়। বর্ষার প্রতি ভালোবাসার এর চেয়ে সুন্দর প্রকাশ আর কি হতে পারে? সবশেষে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। প্রকৃতির ছোঁয়ায় আমাদের প্রতিদিনের চেনা জায়গাগুলো কিভাবে পুরোপুরি বদলে যায় খেয়াল করেছেন কখনো? হয়তো পরের বার যখন অপ্রত্যাশিত বৃষ্টি নামবে, তখন চারপাশের এই চেনা পরিবেশের মাঝে লুকিয়ে থাকা নাটকীয় পরিবর্তনগুলো আপনাদের চোখেও একদম নতুন আর সিনেম্যাটিক রূপে ধরা পড়বে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।